দেখো আজকে আমি এই যে সাবুর বড়া বানিয়েছি। দেখো বড়াগুলো কীরকম মুচমুচে হয়েছে চিন্তা করতে পারবে। দেখো আমি যে গোল গোল বড়া বানাতাম সেগুলো আলাদা, একাদশী এগুলো বানিয়েছি সাবুর বড়া। এত সুস্বাদু খেতে হয়েছে, মানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, বাদাম গুঁড়ো করে দিলেও ভালো, কিন্তু আমি আর বাদাম দিইনি, কিন্তু দিলে আরও টেস্ট হবে। হ্যাঁ, আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর এই যে এত পকুড়ির মতন মুচমুচে করা হয়েছে। এবার একটা আমি একটু সরু সরু করে কেটে আর ঝিরি করে কেটে ভাজছি। আমি একদম ঝিরি আগে গোল গোল বড়া করতাম, সেগুলো একটু ঠান্ডা হয়ে গেলেই নরম, একদম নরম হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে, কিন্তু এগুলো ঠান্ডা হলে একদম দেখো একদম কড়কড়ে। এই দেখো ঠান্ডা হয়ে গেছে কিন্তু একদম মড়মড়ে কড়কড়ে, এগুলো একটু চাপ হয়ে বসে গেছে, একদম সুন্দর খেতে। এগুলোর আর কিছু লাগবে না। দেখো কি সুন্দর, আর তেলও একদম লাগে না, এত বড়া ভাজছি। আর দেখো আবার এগুলোও করে রেখেছি, অনেক করেছি, এগুলো সন্ধ্যেবেলায় ভাজবো। এখন এগুলো দুপুরবেলায় এইগুলোই খাবো, আর কিছু খাবো না। হ্যাঁ, এগুলো সিমে দিয়ে একটু আস্তে আস্তে ভাজলে এগুলো একদম কড়কড়ে মুচমুচে সুন্দর হয়, আর কিচ্ছু লাগবে না। আমি আর তরকারি করছি নি, খালি এই বড়াগুলো দুপুরবেলায় খাবো, আর কিচ্ছু করছি নি, কেন এগুলো খেলেই আমার পেট ভরে যাবে। আমার কেন, অনেকজনেরই পেট ভরে যাবে। এগুলো এখনও এতগুলো আছে, মাত্র 200 সাবুতে, আর আলু সেদ্ধ আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। বাদাম গুঁড়িয়ে দিলেও টেস্ট হবে, বাড়বে টেস্ট,